মুসাফির ব্যক্তির সিয়ামের বিধিবিধান। মুসাফির কাকে বলে? যে ব্যক্তি বৈধ কোনো কাজে, সেটা দিনের কাজ হোক অথবা দুনিয়াবি কোনো কাজ হোক, এর উদ্দেশ্যে যদি সফরে বের হয় তাহলে তাকে মুসাফির বলা হয়। বৈধ কাজ এজন্য বলছি যে অনেক মানুষ অবৈধ কাজে সফরে বের হয়। যেমন ধরেন যে স্মাগলিং করবে, চোরা কারবারি করবে বা অন্য কোনো কাজে লিপ্ত হবে, এ ধরনের অবস্থা নয়, বরং দুনিয়াবি কোনো কাজে, আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়া অথবা ব্যবসায়িক সফরে যাওয়া অথবা ইবাদতের কোনো সফরে, যেমন মক্কা মদিনা ইত্যাদি। তো এই ধরনের সফরের ক্ষেত্রে তার এই অনুমতি রয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে সফরটা যেন রোজা ভঙ্গের একটা কারণ হিসাবে সে না করে, যে রোজা ভঙ্গ তার উদ্দেশ্য, এজন্য যেহেতু সফর করলে রোজা ভাঙ্গা যায়, অতএব রোজা ভঙ্গের জন্য সে সফরে বের হলো। এটা যদি হয় তাহলে এটা অনেক বড় অপরাধ হবে, এটা তাকে সফর রোজা ভঙ্গের অনুমতি দিবে না। 3 নম্বর কথা হচ্ছে যে কতটুকু দূরত্ব গেলে একজন মানুষ মুসাফির বলে গণ্য হবে। এ ব্যাপারে ওলামাদের মধ্যে বিশদ ইখতলাফ রয়েছে। তবে সহজ কথা হলো এই যে, যেটা জমহুর বা অধিকাংশ আলেমগণ বলেছেন যে 85 কিলোমিটার, 48 মাইল বা 85 কিলোমিটার রাস্তা যদি সে দূরত্বে যায়, এবং এই উদ্দেশ্যে এত দূরত্বে যাওয়ার জন্য যখন সে বাড়ি থেকে বের হবে, তখন এলাকার ঘরবাড়ি বা না তার এলাকা যখন সে ছাড়বে, তখনই সে মুসাফির বলে গণ্য হবে। তো এই মুসাফির এ ব্যক্তির জন্য সিয়াম ভঙ্গ করা জায়েজ। আল্লাহ তাআলা বলছেন যে ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে যাবে, সে অন্য দিনে এই সিয়ামগুলোকে গণনা করে নেবে। এ কথার অর্থ হচ্ছে যে সিয়াম ভঙ্গ করবে এবং অন্য সময় এটার কাজা আদায় করে নেবে। এখন এখানে প্রশ্ন রয়ে গেল যে সফরে বের হলেই কি সিয়াম ভঙ্গ করা জায়েজ নাকি সিয়াম রাখা জায়েজ? এ ব্যাপারে কথা হলো এই যে, মনে রাখবেন একটা আম কথা, সাধারণ জেনারেল কথা, সেটা হচ্ছে এই যে সফর হলেই নামাজ কসর করা যেমন জায়েজ, এরকম সিয়াম ভঙ্গ করাও জায়েজ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ভঙ্গ করার অনুমতি দিয়েছেন, কোনো কন্ডিশন দেন নাই যে এরকম হলে চলবে, এরকম হলে চলবে না, বরং আল্লাহ তাআলা সফর অবস্থায় সিয়াম ভঙ্গ করার অনুমতি দিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ইজা রাখাসা রুখসাতান আও আতা রুখসাতান ফায়ুহিব্বু আন ইউতা আন তুতা রুখসাহু। কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা কোনো বিষয়ে ছুটি দেন, ছাড় দেন, রুখসত দেন, ডিসকাউন্ট দেন, তাহলে আল্লাহ পছন্দ করেন যে বান্দা ওই রুখসতটা বা ওই ছুটিটা বা ওই ছাড়টা গ্রহণ করুক। এজন্যে সফর অবস্থায় নামাজ পূর্ণ পড়ার চেয়ে অর্ধেক পড়াটাই, কসর করাটাই উত্তম। অনুরূপভাবে সিয়াম রাখার চেয়ে সিয়াম ভেঙে ফেলাটাই উত্তম। কিন্তু ওলামাগণ সাহাবাই কেরামের আমলের ভিত্তিতে তারা যে মন্তব্য করেছেন, তারা বলেছেন যে কোনো মানুষ যদি সফর অবস্থায় রোজা রাখতে তার আরাম হয়, এরকম যে কোনো কষ্ট হচ্ছে না, সাথে খাদেম আছে, এসি বাসে গাড়িতে চলতেছে বা বিমানে চলতেছে, তার রোজা ভঙ্গ করা যায়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওলামাগণ বলেছেন যে এই অবস্থায় তার সিয়াম রেখে ফেলাটা উত্তম। এজন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সফর অবস্থাতে অনেকে রোজা রেখেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেন নাই বা কেউ কাউকে তিরস্কার করেন নাই বা দোষারোপ করেন নাই। দ্বিতীয়ত, সফর অবস্থা যদি কষ্ট হয়, আপনি সফরে বের হয়েছেন এবং আপনার কষ্ট হচ্ছে, তাহলে কি হুকুম? এ সম্পর্কে ওলামাগণ বলেছেন যে সফর অবস্থা যদি কষ্ট হয় তাহলে সিয়াম ভেঙে ফেলাটাই উত্তম। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু মুসাফির ছিলেন, তারা সফরে বের হয়েছিলেন। তো কিছু লোক রোজা রাখছিল, কিছু রাখে নাই। তো তাদের মধ্যে একজন লোক এরকম ক্লান্ত হয়ে গেছে রোজা রাখার কারণে, তো সে মাটিতে শুয়ে গেছে, আর অন্যরা তাকে কাপড় দিয়ে তার মাথার উপর ছায়া করছে এবং আর কেউ তার মাথায় পানি ঢালছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে লোকটার এই অবস্থা কেন?
তো বলা হলো যে সে রোজা রেখেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফার, সফর অবস্থায় সিয়াম পালন করা পুণ্যের কাজ নয়। তাহলে বোঝা গেল যে সফর অবস্থায় যদি কষ্ট হয়, সফর অবস্থায় যদি কষ্ট হয় তাহলে সিয়াম না রাখাটাই উত্তম। আর সফর অবস্থায় যদি কষ্ট না হয় তাহলে সিয়াম পালন করাটাই কি উত্তম। আল্লাহ তাআলা আলাম। এখানে আরেকটি কথা আমাদের বলতে হবে, সেটা হলো এই যে আপনি যদি সফরের কোনো জায়গায় পৌঁছেন এবং সেখানে 4 দিনের বেশি থাকার নিয়ত করেন প্রথম থেকেই, তাহলে আপনি প্রথম থেকেই সিয়ামকে পরিপূর্ণরূপে আদায় করবেন এবং নামাজও কসর করবেন না। কেননা অধিকাংশ ওলামাদের মতে 4 দিনের বেশি থাকার নিয়ত করলে সে মুকিম হয়ে যায়, তখন আর মুসাফিরের হুকুম তার থাকে না। এটা একটা মাসালা। আরেকটি মাসালা হচ্ছে সফরের ক্ষেত্রে যে আপনি এক দেশে সিয়াম শুরু করেছেন, করে আপনি সেখান থেকে আরেক দেশে যাচ্ছেন। তো যেখানে যাচ্ছেন ওখানে সিয়াম এর ইফতারের টাইম আরও বেশি হয়ে যাচ্ছে। যেমন পশ্চিম দিকে গেলে তো সূর্য দেখা যেতেই থাকবে, তাই না? তো ওই অবস্থায় আপনার কিন্তু সিয়াম ভঙ্গ করা যাবে না। যে দেশে সিয়াম পালন করেছিলেন সে দেশের হিসাব অনুযায়ী আপনি চিন্তা করে বা ঘড়ি থেকে আপনি সূর্য দেখা যাচ্ছে তারপরেও আপনি সিয়াম ভঙ্গ করে ফেলবেন, তা কিন্তু করা যাবে না। অনুরূপভাবে কোনো এক দেশে আপনি সিয়াম শুরু করেছেন, করে আপনি পূর্ব দিকের কোনো এক দেশে আসতেছেন বিমানে চড়ে, তো দেখা যাবে যে সিয়ামের ঘন্টা কমে যাচ্ছে, সূর্য আগে ডুবে যাচ্ছে, আপনি ইফতার করে ফেলবেন, কোনো অসুবিধা নেই। এখানে আরেকটি মাসালা আসতে পারে, সেটা হচ্ছে যে সাধারণত আমরা বাংলাদেশে একদিন পরে সিয়াম, যেহেতু চাঁদ দেখা যায় একদিন পরে, চাঁদ আমরা তাই সিয়াম পালন করি একদিন পরে। তো এখন সৌদি আরবে একদিন আগেই শুরু হয়। এখন কোনো মানুষ যদি সৌদি আরবে সিয়াম শুরু করেছে, এরপরে সে যদি ছুটিতে যায়, বাংলাদেশে যায়, তাহলে কি হবে, তার একটা সিয়াম বেশি হয়ে যাবে, তাই না? কারণ একদিন আগে শুরু করেছে। তো হয় 30টা সিয়াম পালন করে সে 31তম দিনে মানে ঈদ করবে একাই, এবং এটা তো সম্ভব নয়। তাহলে সে কি করবে, হয় সেদিন সে সিয়াম ভঙ্গ করবে, আর না হয় মুসলিমদের সাথে সিয়াম পালন করবে। এ ব্যাপারে উত্তম নিয়ম হলো যে মুসলিমদের সাথে সিয়াম পালন করে নেওয়া, ওটা তার নফল হিসেবে গণ্য হবে। এর জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আস-সাওমু ইয়াওমা তাসুমুন ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন, লোকেরা যখন সিয়াম পালন করে তখন তোমরা সিয়াম পালন করো, লোকেরা যখন সিয়াম ভঙ্গ করে তখন তোমরা সিয়াম ভঙ্গ করো। তো সেই হিসাবে সিয়াম রেখে দেওয়াটাই আপনার জন্য কি হবে, উত্তম হবে। অনুরূপভাবে যখন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন তখন আপনার একটা সিয়াম কমে যাবে, এবং দেখা যাবে যে এখানে একদিন আগেই ঈদ হয়ে যাচ্ছে, অথচ আপনার ওদিকে পুরা মাসের সিয়াম পূরণ হয়নি। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে করণীয় হলো এই যে এদেশের লোকেরা যখন ঈদ করে আপনি তাদের সাথে ঈদ করে নেবেন, আর ওদিকে যে আপনার একটা সিয়াম কম রয়ে গেছে এটা পরে আপনি কাজা আদায় করে নেবেন। কেননা আপনার প্রতি সিয়াম 1 মাস ফরজ হয়েছে, সেটা 29 অথবা 30 দিন। তো এখন আপনার একটা সিয়াম বাকি রয়ে গেছে, এটাকে আপনি কাজা আদায় করবেন রমজানের পরে, তাহলে আপনার সিয়ামের মাস 1 মাসের সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি সফর সংক্রান্ত সিয়ামের বিধিবিধান আমি আলোচনা